বিসমিল্লাহিররহমানিররহিম। ডিয়ার স্টুডেন্টস, CE 205 এই কোর্সের উপরে আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো এই সেকেন্ড ক্লাসে আমরা কি শিখব একটু দেখে নিই। সেকেন্ড ক্লাসে অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আমরা শিখব সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনস। অর্থাৎ অ্যালজেব্রিক ইকুয়েশন কি আমরা তার সঙ্গে পরিচিত এবং ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন কি তার সঙ্গেও আমরা পরিচিত। আমাদের ক্লাস 1-এ আমরা এই সম্পর্কে কিছুটা আলোচনা করছি। তো এখন আমরা দেখব যে এই অ্যালজেব্রিক এবং ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনগুলোর কিভাবে সমাধান করতে হয়, কতগুলা পদ্ধতি আছে, কোন পদ্ধতি অ্যাপ্রোপ্রিয়েট। তো আসুন আমরা পদ্ধতিগুলা দেখে নিই। যে কোনো অ্যালজেব্রিক অথবা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করার অর্থ হচ্ছে তার রুট খুঁজে বের করা। অর্থাৎ যে রুট হচ্ছে সেই একটা সংখ্যা যে সংখ্যার মাধ্যমে ওই ইকুয়েশনটা সিদ্ধ হবে মানে যদি f of x ইকুয়াল টু 0 যে কোনো একটা ফাংশন হয়, হতে পারে সেটা অ্যালজেব্রিক বা হতে পারে সেটা ট্রান্সেন্ডেন্টাল, তাহলে x এর যে ভ্যালুর জন্য f of x ইকুয়াল টু 0 হবে, আমরা x এর সেই ভ্যালুকে বলবো ওই সমীকরণের রুট। যদি সমীকরণটা এক মাত্রার হয় অর্থাৎ x এর পাওয়ার যদি 1 থাকে তাহলে তার সমাধান থাকবে একটা, আর যদি সমীকরণটা 2 মাত্রার বা x এর পাওয়ার যদি 2 হয় তাহলে তার সমাধান থাকবে 2টা। এভাবে x এর পাওয়ার যদি n পর্যন্ত হয় তাহলে ওই সমীকরণের সমাধান বা রুটও হবে nটা। তো কাজেই আমাদের এখানে আমরা বিভিন্ন রকমের মেথড দেখতে পারতেছি। এই মেথডগুলোর মেইন কাজ হচ্ছে তার সমাধান খুঁজে বের করা। যেমন 1 নাম্বার মেথড হচ্ছে মেথড অফ বাইসেকশন। তাহলে এই মেথডের মাধ্যমে আমরা কোনো সমীকরণের সমাধানের রুট খুঁজে বের করতে পারি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মেথড অফ ফলস পজিশন, অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমেও আমরা সমীকরণের রুট খুঁজে পাবো। ইটারেশন মেথড, নিউটন-রাফসন মেথড, সেকেন্ড মেথড, রামানুজানস মেথড এবং মুলার্স মেথড। এখানে 7টা মেথডের কথা উল্লেখ আছে। এছাড়া আরো বেশ কয়েকটা মেথড আছে, তবে আমরা এই মেথডগুলা থেকে ইম্পর্টেন্ট কিছু মেথডগুলা শিখবো, আইডিয়া নিব, যেন আমরা পরবর্তীতে আমাদের প্র্যাকটিক্যাল কোনো নিউমেরিক্যাল কোনো ইকুয়েশনের নিউমেরিক্যাল সলিউশনটা বের করতে পারি। তাহলে আসুন আমরা এখন পদ্ধতিগুলা সম্পর্কে বিস্তারিত শিখে নিই। ফার্স্টে আসা যাক হচ্ছে বাইসেকশন মেথড। বাইসেকশন মেথডটা আসলে সবচেয়ে সিম্পল মেথড, ইজি মেথড, এবং এই মেথডের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই মেথডটা কি করবে, খুব স্লোলি আগাবে। অর্থাৎ মেথডটার যদি আমরা রুট বের করতে চাই তাহলে সেটা খুব লং টাইম প্রয়োজন হয়। ধীরে ধীরে আমরা রুটের দিকে অর্থাৎ আমাদের গন্তব্যের দিকে প্রসিড করব। তো এ পর্যায়ে এই মেথডটা আসলে হচ্ছে কনভার্জিং মেথড। যে কোনো দুইটা সম্ভাব্য রুটকে আমরা ধরে নিব, সেই রুট থেকে ধীরে ধীরে আমরা তার এভারেজ করতে করতে সামনের দিকে আমাদের মেইন রুট পর্যন্ত অগ্রসর হব। এটা এবং এই মেথডটা রিপিটেডলি বাইসেক্ট দ্য ইন্টারভাল, অর্থাৎ যে দুইটা রুট আমরা এই ইকুয়েশনে ধরবো সেই দুইটা রুটের এভারেজ করব, অর্থাৎ বাইসেক্ট করে আমরা রুটের দিকে আগাবো এবং বাইসেক্ট করার মাধ্যমে একটা সাব ইন্টারভাল খুঁজে বের করব। অর্থাৎ আগে আমাদের রুট ছিল 1 আর 2 এর মধ্যে, এখন হবে 1.5 আর 2 এর মধ্যে। কাজে আমাদের ইন্টারভালটা কমে আসলো এবং মেথডটা কনভার্জ হলো, ফলে আমাদের নতুন একটা রুট আসবে এবং এই মেথডটা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে অর্থাৎ রেজাল্টের দিকে অগ্রসর হবে। তাহলে এভাবে আমরা এই মেথডের সমাধান করতে পারি। এই মেথডটা খুবই ইজি এবং এই মেথডকে আরো বাইনারি সার্চ মেথড, ইন্টারভাল হালভিং মেথড এবং দ্য ডিসোটমি মেথড বলা হয়। এখন আমরা দেখে নেব যে বাইসেকশন মেথডের সাহায্যে কোন প্রসিডিউরে কোন একটা সমাধানের রুট খুঁজে বের করা যায়। তাহলে আমরা সেই প্রসিডিউর সম্পর্কে এখন শিখে নিব। এখন প্রথমে আমরা ধরে নিই যে f of x কোন একটা কন্টিনিউয়াস ফাংশন, হতে পারে 1 + sin x - 4 ইকুয়াল টু 0 অথবা x² + 2x - 2 ইকুয়াল টু 0। এরকম যে কোনো একটা ফাংশন আমরা f of x ধরে নিব যার রুট আমরা খুঁজে বের করব। তাহলে স্টেপ 1 এ আমরা কি করব, স্টেপ 1 এ আমরা যে কোনো দুইটা পয়েন্ট খুঁজে বের করব, a এবং b, এবং যে দুইটা পয়েন্ট a is less than b হবে এবং f of a into f of b অবশ্যই শূন্যর চেয়ে ছোট হবে।
যদি দুইটা সংখ্যার গুণফল শূন্যর চেয়ে ছোট হয় তাহলে এই দুইটা গুণফল সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা অবশ্যই শূন্যর চেয়ে ছোট হতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতেছি যে f of a into f of b less than 0 অর্থাৎ শূন্যের চেয়ে ছোট মানে কোনো ঋণাত্মক সংখ্যা আসবে। যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে আমরা অঙ্কের ক্ষেত্রে শিখতে পারছি যে মাইনাস প্লাস ইকুয়াল টু মাইনাস। তো কাজে এই দুইটা সংখ্যার মধ্যে অবশ্যই একটা সংখ্যা ঋণাত্মক হতে হবে, তাহলে আমাদের গুণফল ঋণাত্মক হবে। যে কোনো দুইটা সংখ্যা যদি ঋণাত্মক হয় তাহলে গুণফল কিন্তু ঋণাত্মক আর হবে না। অর্থাৎ f of a এবং f of b অপোজিট সাইনের হতে হবে, একটা প্লাস হলে একটা মাইনাস হতে হবে। এরকম দুইটা পয়েন্ট আমরা কনসিডার করে নিব। এখন স্টেপ 2 অর্থাৎ দ্বিতীয় ধাপে আমরা কি করব, এই যে আমরা a এবং b দুইটা সংখ্যা ধরে নিলাম এবং a b এর জন্য f of a into f of b শূন্যের চেয়ে ছোট হলো। এখন এই ধরে নেওয়া দুইটা সংখ্যা a এবং b ইন্টারভালের অর্ধেক নিব আমরা, অর্থাৎ এই ইন্টারভালকে হাফ করব এবং হাফ করার পর এদের মিড পয়েন্ট c পাবো, c ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই 2, অর্থাৎ a এবং b এর অ্যাভারেজ পয়েন্ট আমরা নিব। স্টেপ 3 তে আসি। এখন স্টেপ 3 তে আমরা a এবং b দুইটা সংখ্যা পেলাম এবং f of a f of b গুণ করে শূন্যের চেয়ে ছোট পেলাম এবং সেখান থেকে একটা c মিড পয়েন্ট নির্ণয় করলাম। এখন f of a এবং f of c অর্থাৎ এই মিড পয়েন্ট দুইটার গুণফল যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে আমাদের রুট আছে a এবং c এর মধ্যে। অর্থাৎ যে দুইটা সংখ্যার ফাংশনের গুণফল ফাংশনাল ভ্যালুর গুণফল শূন্যের চেয়ে ছোট হবে, রুটটা সেই দুইটা সংখ্যার মধ্যেই থাকবে। অর্থাৎ f of a into f of b less than 0, অর্থাৎ a এবং c এর ফাংশনাল ভ্যালুর গুণফল শূন্যের চেয়ে ছোট, তাহলে রুট থাকবে a এবং c এর মধ্যে। এবং আমরা এ পর্যায়ে ধরে নিলাম b equal to c। যদি b equal to c হয় তাহলে আমাদের যে অর্থাৎ উদ্দিষ্ট রুট বের করা সেখানে b এর মধ্যে থাকলো না, এখন a আর c এর মধ্যে হিসাব করব। এবার গো টু স্টেপ 2। এবার স্টেপ 1 এবং স্টেপ 2 তে আমরা কি করছিলাম, f of a এবং f of b এর গুণফল শূন্যের চেয়ে ছোট না বড় সেটা হিসাব করে রুট বের করছিলাম। এখন আমরা ধরবো যে আমাদের এই দুইটা সংখ্যা a আর b নয়, a আর c, ফলে আবার আমরা স্টেপ 2 এর অনুরূপ করে অপর একটা রুট d বের করব। আবার d এর জন্য স্টেপ 3 আবার বের করব, স্টেপ 2 তে যাব, এভাবে আমরা আমাদের উদ্দিষ্ট রুটে পৌঁছাবো। স্টেপ 4 এ কি করব, যদি f of a এবং f of c এর গুণফল যদি শূন্যের চেয়ে বড় হয়, অর্থাৎ a এবং মিড পয়েন্ট c এর ফাংশনাল ভ্যালুর গুণফল যদি শূন্যের চেয়ে বড় হয় অর্থাৎ ধনাত্মক কোনো সংখ্যা হয়, তাহলে রুট অবশ্যই থাকবে c এবং b এর মধ্যে। তার মানে a আমাদের বাদ। এখন আমরা a পর্যায়ে a ইকুয়াল টু c ধরে নিতে পারি। তাহলে a ইকুয়াল টু যদি c ধরি তাহলে আমরা আবার স্টেপ 2 তে c এবং b এর মিড পয়েন্টটা বের করব, কারণ স্টেপ 2 তে আমরা মিড পয়েন্ট খুঁজে বের করছিলাম। এখন b এবং c এর মধ্যে মিড পয়েন্ট খুঁজে বের করব। দেন আবার স্টেপ 3 আর 4 a এবং c এর ফাংশনাল ভ্যালু শূন্যের চেয়ে ছোট নাকি শূন্যের চেয়ে বড়, এভাবে দিয়ে আবার আমরা স্টেপ 2 তে পৌঁছাবো। এভাবে যতক্ষণ না f of x এর মান অর্থাৎ f of a এবং f of c দুইটা ভ্যালুর ফাংশনাল ভ্যালুর গুণফল শূন্যের কাছাকাছি না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অপারেশনটা করতে থাকব। এখন স্টেপ 5 এ আসি, লাস্ট স্টেপ। এবার যদি f of a এবং f of c এর ফাংশনাল ভ্যালুর গুণফল শূন্য হয় তাহলে c হবে আমাদের f of x, যে ফাংশনটা আমরা ধরে নিয়েছিলাম সে কন্টিনিউয়াস ফাংশনের রুট, যদি শূন্য হয় বা যদি শূন্য না হয়ে যদি শূন্যের কাছাকাছি হয় তাহলেও আমরা ধরে নিব যে এই ফাংশনটা সমাধান হচ্ছে c। অর্থাৎ এখানে একটা লিমিট দেওয়া থাকে যে ফাংশনটা 0.0001 অর্থাৎ 3 ঘর পর্যন্ত যদি হয় তাহলে আমরা একে শূন্য ধরে নিতে পারি। এবং যখনই f of a এবং f of c এর ফাংশনাল গুণফল শূন্যের কাছাকাছি হবে তখনই আমরা ধরে নিতে পারি যে এই এর কম্পিউটেশনটা শেষ এবং আমাদের প্রাপ্ত রুট হচ্ছে সেই c। এভাবে আমরা কোনো একটা বাইসেকশন মেথডের সমাধান করতে পারি এই 5টা প্রসিডিউরের মাধ্যমে। এটা খুব ইজি একটা প্রসেস, তবে খুব লেন্দি, হিসাবগুলা বারবার করতে হবে। এখন আমরা বাইসেকশন মেথডের একটা সমাধান এক্সাম্পল সমাধান দেখে নিই।
এখানে বলা আছে ফাইন্ড এ রিয়াল রুট অফ ইকুয়েশন x কিউব মাইনাস 2x মাইনাস 5 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনে আমাদের একটা রুট বের করতে হবে, অর্থাৎ এই ইকুয়েশনে আমরা বলতে পারি যে তিনটা রুট আছে, কিন্তু আমরা এক্সাক্ট একটা রুটই আগে বের করা শিখব। তাহলে স্টেপ 1 এর মধ্যে আমরা কি করি, ধরে নিই যে f of x সমান এত, একটা কন্টিনিউয়াস ফাংশন f of x সমান x কিউব মাইনাস 2x মাইনাস 5 ধরে নিলাম। এবার আমরা f of a এবং f of b অর্থাৎ a এবং b দুইটা সংখ্যা চিহ্নিত করব, যার জন্য f of a এবং f of b দুইটা অপোজিট সাইনের হবে। তাহলে আমরা যদি x এর পরিবর্তে যদি 2 ধরে নিই তাহলে তার ফাংশনাল ভ্যালু হয় -1, এবং x এর পরিবর্তে যদি 3 ধরে নিই তাহলে তার ফাংশনাল ভ্যালু হয় হচ্ছে 6, অর্থাৎ -1 এবং +6 দুইটা অপোজিট সাইন। কাজেই 2a = 2 এবং b = 3, 2 এবং 3 আমাদের উদ্দিষ্ট দুইটা সংখ্যা। এখন আমরা বলতে পারি যে এই 2 এবং 3 এর মধ্যে আমাদের রুট অবস্থিত, রুট বিদ্যমান। তাহলে 2 এবং 3 এর মধ্যে আমাদের রুট কত বিদ্যমান, চলুন আমরা এবার দেখে নিই। আমরা এর মিড পয়েন্টটা দ্বিতীয় স্টেপে আমরা মিড পয়েন্ট বের করা শিখছি। এখন আমরা এর মিড পয়েন্ট x0 বের করব। x0 = 2 + 3 / 2 = 2.5। এটাকে আমরা c, আমাদের স্টেপে আমরা এটাকে c ধরেছিলাম, এখন আমরা এটা x0 ধরে নিব। তাহলে এখান থেকে আমাদের x0 বা মিড পয়েন্ট আমরা 2.5 পেয়ে গেলাম। এখন f of c অর্থাৎ f of x0 বের করলাম। f of x0 কত, 5.6, অর্থাৎ এটা একটা ধনাত্মক সংখ্যা। কাজেই যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমরা কি শিখে আসছি, আমরা শিখে আসছি b = c, তখন আমাদের রুট থাকবে a এবং c এর মধ্যে। তাহলে যেহেতু f of x0 বা f of 2.5 গ্রেটার দ্যান 0 হয়, তার মানে আমাদের রুট আছে হচ্ছে 2 এবং 2.5 এর মধ্যে। এখন আমরা কি করব, এই বিষয়টা আমরা দেখে নিলাম কার মধ্যে আছে। এখন আমরা স্টেপ 2 তে আবার ফিরে যাব, নতুন একটা মিড পয়েন্ট খুঁজে বের করব, সেটা হচ্ছে x1 = 2 + 2.5 / 2 = 2.25। আমরা এখান থেকে দেখতে পারতেছি যে আমাদের এই ইকুয়েশনের মাধ্যমে, অর্থাৎ বারবার একই অপারেশনের মাধ্যমে আমরা ধীরে ধীরে রুটের দিকে এগিয়ে যাচ্ছি। আগে আমরা রুটের দিকে গেলাম 2.5, এখন আসলাম 2.25, এভাবে আমরা ধীরে ধীরে আগাবো। এখন f of x1 এর যদি আমরা মান বসাই তাহলে f of x1 এর মান আবার গ্রেটার দ্যান 0। কাজে আমাদের আবার স্টেপ 2 তে যাওয়া লাগবে, এবং আমাদের এই রুট আছে হচ্ছে a এবং c এর মধ্যে, অর্থাৎ 2 এবং 1.89 এর মধ্যে। আমরা এখন এই বিষয়টাই দেখব। তাহলে এখানে বারবার না করে আমরা একটা ইকুয়েশন ধরে নিলাম। আমাদের যেটা স্টেপ ছিল সেটা আমাদের f of x ছিল হচ্ছে, যদি আমাদের a 2 হয় আর যদি মিড পয়েন্টটা 2.25 হয় তাহলে আমাদের f of x1 এর ভ্যালু ছিল 1.89। তো কাজে এখন কি করব, আমাদের a ঠিক থাকবে এবং এই b এর জায়গায় কত বসাবো, 1.25, x এর জায়গায় কত হবে, 1.25। এভাবে আমরা স্টেপ 2 এর ইকুয়েশন বারবার করব, স্টেপ 3 এবং স্টেপ 2 এর ইকুয়েশন। আমরা দেখব যে এটা গ্রেটার দেন অর লেস দেন 0 কি না। তাহলে আমরা যখন এটা 12 বার করলাম, অর্থাৎ একই অপারেশন যদি আমরা 12 বার করি তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের এই ডিফারেন্সটা কত আসে। ডিফারেন্সটা আসবে হচ্ছে 0.0035, যেটা শূন্যের খুব কাছাকাছি, অর্থাৎ f of a * f of c ইকুইভ্যালেন্ট টু 0। তো কাজে যদি ইকুইভ্যালেন্ট টু 0 হয় আমরা সমাধান পেয়ে গেছি, সমাধান হচ্ছে c হয়। এখন আমাদের c কি, 2.09424, এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট সমাধান। এখন আমরা দেখতেছি at n = 12 it is seen that the difference between two successive iterates is 0.005, অর্থাৎ পয়েন্টের পরে শূন্য ঘর, এই দুইটা সংখ্যার পার্থক্য 0.005, যা হচ্ছে 0.001 এর চেয়ে কম। কাজে এটা আমাদের রেজাল্ট সাপেক্ষ, অর্থাৎ আমাদের রেজাল্ট হবে কত, 0.0294। এটা আমাদের একটা বাইসেকশন মেথড, সিম্পল। আর এভাবে যদি আমরা টেবুলেটেড ফর্মে করে থাকি তাহলে আমাদের জন্য হিসাবটা খুব ইজি হয়। জাস্ট ক্যালকুলেটরে আমরা বারবার হিসাবগুলো করে এখানে ভ্যালুটা লিখে দিব, তাহলে আমাদের জন্য ইজি হবে।
এখন প্র্যাকটিস প্রবলেমে আপনাদের জন্য থাকবে ডিটারমাইন দ্য রুট অফ দ্য গিভেন ইকুয়েশন x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0, অর্থাৎ x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 এটার বাইসেকশন মেথডের মাধ্যমে রুট বের করতে হবে। এটা অবশ্যই আপনারা করবেন এবং নেক্সট দিন আমাকে রুট সম্পর্কে বলবেন কত। নেক্সট দিন আমি আপনাদেরকে বলে দিব যে আপনাদের ইকুয়েশনটা বা রুট বের করা ঠিক আছে কিনা, এটা কিভাবে চেক করবেন। আসলে এই ইকুয়েশনের রুটগুলো আমরা সহজেই চেক করতে পারি যে আমাদের সমাধানটা হলো কি হলো না। সে পদ্ধতিটা আপনাদের নেক্সট ক্লাসে আমি